নমস্কার, গুরু প্রণাম জানিয়ে আজকে আমার বিশেষ অনুষ্ঠান শুরু করছি। যেই টপিকের উপর আজ আমি কথা বলবো সেটা হলো 28 জানুয়ারি 2025 শুক্র মীন রাশিতে প্রবেশ করছে এবং এখানে থাকবে 1 মার্চ 2025 পর্যন্ত। এখানে শুক্র এক্সাল্টেড বা তুঙ্গস্থ হয়। মীন রাশিতেই রাহু অবস্থান করছে এবং সেখানে প্রবেশ করছে শুক্র। রাহু এবং শুক্রের কম্বিনেশনে ঠিক কী ধরনের রেজাল্ট পেতে পারেন প্রত্যেক জাতক জাতিকারা সেই নিয়ে আলোচনা করব। শুক্র হলো লাভ রিলেশন, রোমান্স, লাক্সারি, কমফোর্ট, প্যাশন, এগুলো কিন্তু শুক্র থেকে পাওয়া যায়। এবং রাহু ডিজায়ার ফুলফিল করার জন্য একটা ম্যানিফিক প্ল্যানেট, যে কোনো ধরনের ডিজায়ারকে বাড়িয়ে তুলতে রাহুর মতো আর কোনো প্ল্যানেট পারে না সেটা। যদিও রাহু ছায়াগ্রহ, রাহুকে ছায়াগ্রহ বলা হয়, রাহুই পারে যে কোনো নেগেটিভ ম্যানিফিক কোনো জায়গাকে বড়োভাবে রাহু পারে এক্সটেনশন করতে, যে কোনো ডিজায়ারকে এক্সটেনশন করে বা বড়োভাবে সেটা কিন্তু বাড়িয়ে দেয় বা ইনক্রিজ করে। নেগেটিভ বা ম্যানিফিকভাবে কিন্তু ইনক্রিজ করে। ডিজায়ারকে বেশি মাত্রায় বাড়িয়ে দেওয়া বা কমফোর্ট, লাক্সারি, গুডসের প্রতি আকর্ষণ, এটা কিন্তু রাহুর জন্য বিশেষভাবে হয়ে থাকে। নিজেকে সুন্দর লাগার জন্য, নিজের ওপর বিশেষ করে খরচা করার জন্য, নিজের ওপর বেশি করে ফোকাস করার জন্য প্রচুর অর্থ নষ্ট করে কিন্তু রাহু। অতিরিক্ত অপ্রয়োজনীয়ভাবে যে আমরা অর্থ নষ্ট করছি সেটার কতটা প্রয়োজন আছে। ডিজায়ার ফুলফিল করার জন্য যেন তেন প্রকারে অর্থ খরচ থেকে শুরু করে যে কোনো ধরনের প্রচেষ্টা করতে কিন্তু নেগেটিভ বা ম্যানিফিকভাবে কিন্তু ইনক্রিজ করে। ডিজায়ারকে বেশি মাত্রায় বাড়িয়ে দেওয়া বা কমফোর্ট, লাক্সারি, গুডসের প্রতি আকর্ষণ, এটা কিন্তু রাহুর জন্য বিশেষভাবে হয়ে থাকে। নিজেকে সুন্দর লাগার জন্য, নিজের ওপর বিশেষ করে খরচা করার জন্য, নিজের ওপর বেশি করে ফোকাস করার জন্য প্রচুর অর্থ নষ্ট করে কিন্তু রাহু। বুঝতে হবে এই যে আমরা অতিরিক্ত অপ্রয়োজনীয়ভাবে যে আমরা নষ্ট করছি সেটার কতটা প্রয়োজন আছে। ডিজায়ার ফুলফিল করার জন্য যেন তেন প্রকারে কিন্তু একটা পথ বের করবে রাহু। এবং সেখান থেকে অর্থ খরচ থেকে শুরু করে যে কোনো ধরনের প্রচেষ্টা করতে কিন্তু রাহু পিছপা হয় না। সুতরাং সেই যে অতিরিক্ত অর্থ খরচ করে ফেলা, এটা কতটা প্রয়োজন আছে সেটা কিন্তু বুঝে নিতে হবে। ইউনিক সমস্ত আইডিয়া এগুলো কিন্তু হবে। এছাড়াও আরেকটা যে ব্যাপার থাকছে সেটা হলো শুক্র থাকছে বৃহস্পতির ঘরে এবং বৃহস্পতি থাকছে শুক্রর ঘরে। একটা ইন্টারলিঙ্ক বা ক্ষেত্র বিনিময় যোগ হচ্ছে এখানে কিন্তু বৃহস্পতি যেহেতু শুক্রের সাথে কেতুরও একটা কানেকশন থাকছে, রাহু এবং শুক্রের সপ্তম দৃষ্টি থাকছে কেতুর ওপরে। এখানে স্পিরিচুয়ালিটির ইনক্রিজ করবে না, এখানে ইনক্রিজ করবে ডিজায়ার, বিশেষভাবে কিন্তু ইনক্রিজ করবে। ডবল ফেস হয়ে যাওয়া, পিছনে কারো সম্বন্ধে কোনো গসিপ করা বা কারো ক্ষতি করা, এগুলো কিন্তু কখনো কখনো কোনো ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। মেষ রাশির দ্বিতীয় এবং সপ্তম পতি শুক্র দ্বাদশে কানেকশান হচ্ছে। লাভ রিলেশন ইনক্রিজ করবে এবং বিজনেসের ক্ষেত্রে বলবো যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের কিন্তু বিশেষভাবে সফলতা পাবেন। মানি ফ্লোয়িং কিন্তু বিশেষভাবে
দেখতে পাওয়া যাবে মেষ রাশির জন্য, এবং বিদেশের একটা কানেকশন খুলে যাবে মেষ রাশির জন্য। লং ডিস্টেন্সে ট্রাভেল করা, ফরেন সাপোর্ট পাওয়া, ফরেন থেকে কোনো ধরনের বিশেষ ধরনের প্রফিট পাওয়া বা ফরেনে গিয়ে সেটেলমেন্ট হওয়া, এটা কিন্তু মেষ রাশির জন্য হবে। শেয়ার মার্কেটে কোনো ধরনের টাকা ইনভেস্ট করলে বিশেষভাবে অ্যালার্ট থাকবেন মেষ রাশির জাতক জাতিকারা। তবে যারা ক্রিয়েটিভ ফিল্ড রয়েছেন তারা কিন্তু বিশেষভাবে শুভ ফল পাবেন। বৃষ রাশির লগ্নপতি ষষ্ঠপতি শুক্র একাদশী এই সঞ্চার হচ্ছে। নানা ধরনের ডিজায়ার ফুলফিল হবে। ক্রিয়েটিভ ফিল্ডে আপনাদের এক্সেলেন্ট একটা সময় দেখতে পাওয়া যাবে। নিজেদের মধ্যে লাক্সারিয়াস লাইফ লিড করার একটা প্রবণতা দেখতে পাওয়া যাবে। কমফোর্ট জোনে আপনারা এই সময় বেশি থাকতে চাইবেন। নিজেদের সৌন্দর্যের প্রতি আরও সেটাকে বড় করে বাড়িয়ে তোলা, আরও বেশি করে সেটা ডেভেলপ করার জন্য অর্থ খরচ, অপ্রয়োজনীয়ভাবে অর্থ খরচ কিন্তু এই সময় আপনারা করবেন। বড় ভাই বোনের সাথে সম্পর্ক দৃঢ়তা বৃদ্ধি পাবে। নেটওয়ার্ক সার্কেল ইনক্রিজ করবে। মনের ইচ্ছা কিন্তু ফুলফিল হবে। মিথুন রাশি দ্বাদশপতি পঞ্চমপতি শুক্র দশমে এই সঞ্চার হচ্ছে। বিদেশের কানেকশন বিশেষভাবে দেখতে পাওয়া যাবে। প্রেমজ সম্পর্কে যারা জড়িত আছেন তারা সেই সম্পর্ক বিবাহে পরিণত হতে পারে। সন্তানের জন্য কোনো সুখবর পেতে পারেন। যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন তাদের জন্য বিশেষভাবে শুভ থাকছে। লাভ রোমান্স এই সময় বিশেষভাবে আপনার জন্য পজিটিভ থাকবে। কর্মক্ষেত্রে বিশেষভাবে যারা এমএনসি বা প্রাইভেট সেক্টরে জব করছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে। শ্বশুর বাড়িতে কোনো ধরনের বেনিফিট এই সময় আপনারা করতে পারেন। বিশেষ কোনো ধরনের বেনিফিট আপনারা করবেন। বিদেশে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। কর্কট রাশির একাদশপতি ষষ্ঠপতি শুক্র নবমে এই সঞ্চার হচ্ছে। পিতার থেকে বড় ধরনের সাপোর্ট পাবেন, মেন্টাল সাপোর্ট পাবেন, বড় ধরনের মেন্টাল সাপোর্ট পাবেন এবং নানা ধরনের কিন্তু সাপোর্ট পাবেন পিতার থেকে। পিতৃতুল্য ব্যক্তির সহায়তায় অনেক বড় ধরনের কোনো কাজে আপনারা কিন্তু উন্নীত হবেন। শিক্ষাক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাবেন। যারা টিচার্স, যারা ফ্যাকাল্টিস, যারা শিক্ষয়িত্রী তাদের জন্য বিশেষভাবে শুভ থাকছে। কর্কট রাশির জন্য মেন্টাল পিস এই সময় থাকবে আপনাদের। বড় ভাই বোনের থেকে বড় ধরনের কোনো হেল্প পাবেন। নেটওয়ার্ক সার্কেল ইনক্রিজ করবে। সিংহ রাশির দশমপতি তৃতীয়পতি অষ্টমে সঞ্চার হচ্ছে। গবেষণাধর্মী কাজে সুফল পাবেন। ছোট ভাই বোনের থেকে বড় ধরনের কোনো হেল্প পাবেন। তাদের সাথে মাধুর্যতা বা দৃঢ়তা বৃদ্ধি পাবে। আনএক্সপেক্টেড কোনো গেইন করার সম্ভাবনা থাকছে। স্পিরিচুয়ালিটি ইনক্রিজ করবে এবং জবের ক্ষেত্রে বিশেষভাবে শুভত্ব দেখতে পাওয়া যাচ্ছে সিংহ রাশি জাতক জাতিকাদের। কন্যা রাশি নবমপতি দ্বিতীয়পতি সপ্তমে সঞ্চার হচ্ছে। যারা বিজনেস করছেন তার জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে। শেয়ার মার্কেটে যারা স্টক মার্কেটে যারা টাকা ইনভেস্ট করছেন তাদের জন্য বিশেষভাবে শুভ থাকছে। তবে একটু অ্যালার্ট থাকার প্রয়োজন আছে। অর্থের সঞ্চয় আপনারা করতে পারবেন। মানি সেভিংস করতে পারবেন। পরিবারে কোনো শুভ কাজ হবে। পিতার থেকে কোনো ধরনের সাহায্য বা হেল্প এই সময় আপনারা পাবেন। তীর্থ ভ্রমণ বা দূর ভ্রমণ কন্যা রাশির জন্য দেখতে পাওয়া যাচ্ছে। তুলা রাশির অষ্টমপতি লগ্নপতি ষষ্ঠে সঞ্চার হচ্ছে। ইনহেরিটেন্সের কোনো ধরনের প্রফিট আপনারা এই সময় পাবেন। শারীরিক সৌন্দর্যতা বৃদ্ধি পাবে। কম্পিটিশন লেভেলে আপনারা জয়ী হবেন। শত্রু পরাজিত হবে। যারা জবের সেক্টর জব করছেন, বিশেষ করে চাকরিজীবী, তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে। তবে শারীরিক অসুস্থতা বৃদ্ধি পাবে এবং সেটা কোনো ক্ষেত্রে দেখা যাবে সেটা বড় ধরনের কোনো সমস্যা সৃষ্টি হতে পারে। বৃশ্চিক রাশির সপ্তমপতি দ্বাদশপতি শুক্র পঞ্চমে সঞ্চার হচ্ছে। প্রেমজ সম্পর্কের জন্য বিশেষ করে শুভ থাকছে।
সন্তানের জন্য শুভ থাকছে, সন্তানের জন্য কোনো সুখবর পেতে পারেন। বিদেশে যাওয়ার জন্য শুভ থাকছে। হসপিটালাইজেশনের যোগ বা মেডিকেল এক্সপেন্স হতে পারে। প্রেম বা রোমান্স থাকলেও কোনো ক্ষেত্রে বিশেষভাবে মনোমালিন্য বা অশান্তির একটা পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে। ধনুরাশির ষষ্ঠপতি একাদশপতি শুক্র চতুর্থেই সঞ্চার হচ্ছে। কম্পিটিশন লেভেল হাই থাকবে। জবের সেক্টর বিশেষভাবে শুভ থাকবে। শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেতে পারে। বড় ভাই বোনের থেকে বড় ধরনের হেল্প এই সময় পেতে পারেন। নেটওয়ার্ক সার্কেল ইনক্রিজ করবে। যারা এডুকেশন সেক্টর রয়েছে তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে। শিক্ষক শিক্ষয়িত্রীর জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে। ডিজায়ার ফুলফিল হবে ধনুরাশির জন্য। মকর রাশি পঞ্চমপতি দশমপতি শুক্র তৃতীয় সঞ্চার হচ্ছে। ছোট ভাই বোনের থেকে বড় ধরনের কোনো হেল্প পাওয়া বা তাদের সাথে মাধুর্যতা বৃদ্ধি বা সম্পর্ক দৃঢ়তা বৃদ্ধি হবে। শ্বশুরবাড়ির থেকে কোনো বড় ধরনের হেল্প পেতে পারেন। জবের সেক্টর বিশেষভাবে শুভ থাকছে। সন্তানের ক্ষেত্র শুভ থাকছে। ক্রিয়েটিভ ফিল্ডে আপনাদের বিশেষ নাম সুনাম বৃদ্ধি পাবে। যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে রয়েছেন তাদের জন্য বিশেষভাবে শুভ থাকছে। সন্তানের কোনো শুভ কাজের আনন্দ আপনারা পাবেন। কুম্ভ রাশির চতুর্থপতি নবমপতি দ্বিতীয় সঞ্চার হচ্ছে। শিক্ষাক্ষেত্রে শুভ থাকছে। দূর ভ্রমণ যোগ বা লং ডিস্টেন্স ট্রাভেল হওয়ার সম্ভাবনা থাকছে। উচ্চ শিক্ষা যোগ বিশেষভাবে শুভ থাকছে। পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তি শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে। পরিবারে কোনো সদস্য বৃদ্ধি পেতে পারে, তবে মানি সেভিংস এই সময় আপনারা করতে পারবেন। শিক্ষাক্ষেত্রে শুভত্ব দেখতে পাওয়া যাচ্ছে। মীন রাশির তৃতীয়পতি অষ্টমপতি এবং লগ্নে সঞ্চার হচ্ছে। মীন রাশির লগ্নে রাহু থাকাতে আপনাদের ডিজায়ার বিশেষভাবে বৃদ্ধি পাবে। ডিজায়ার ইনক্রিজ করবে। নিজেদেরকে সুন্দরভাবে প্রেজেন্ট করা, নিজেদের সৌন্দর্যের জন্য বেশি করে অর্থ খরচ করা, এটা কিন্তু মীন রাশির জন্য আসবে। আনএক্সপেক্টেড কোনো গেইন করতে পারবেন। স্পিরিচুয়ালিটি ইনক্রিজ করবে। শ্বশুরবাড়ির পরিবার থেকে কোনো ধরনের হেল্প এই সময় আপনারা পেতে পারেন। ছোট ভাই বোনের সাথে সম্পর্কের মাধুর্যতা বৃদ্ধি পাবে। এই সঞ্চারে আপনারা সাদা রং এবং হলুদ রঙকে বিশেষভাবে ব্যবহার করলে শুভ ফল পাবেন। আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।